আমাদের এই সমাজের মধ্যে অনেক গ্রুপ আছে, অনেক ফেরকা আছে, তারা আল্লাহওয়ালা নিজেরা হয়ে যাচ্ছে। এমনকি তাদের মধ্যে অনেকে আছে নিজেকে কুতুবই দাবি করেন, অনেকে আছে নিজেকে ওলি আল্লাহ হিসেবে দাবি করেন, অনেকে মনে করেন যে আমার কাছে মানে ওলি হিসেবে কি আছে, সনদ আছে, এরকম আছে না? এরা নিজেদের ধারণা হচ্ছে যে তারা নেক আমলের দিক থেকে অনেক উপরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের নেক আমল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, আমরা অনেকেই অনেক আমল করি। আমলের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, আমলের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে, আমরা অনেকে মনে করে থাকি যে যত বেশি আমল করব আল্লাহ তাআলার কাছে তত বেশি মর্যাদা। আমলের আধিক্যের বিষয়টি আমরা বেশি গুরুত্ব দেই, আমল হচ্ছে কিনা সেই দিকে গুরুত্ব দেই না। এই যে আমার কাজটা, আমার ইবাদতটা, এটা কি আমল হচ্ছে কিনা, এটা কি নেক আমল হচ্ছে কিনা, আল্লাহ তাআলার কাছে এর গ্রহণযোগ্যতা আছে কিনা, এটাকে আমরা যত বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল তত বেশি গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দেই একটাকে, সেটা হচ্ছে যে আমার আমল বেশি হচ্ছে কিনা। আমাদের কাছে অনেক ভদ্র মহিলা আছেন, আমাদের বোনেরা আছেন, এই জন্য বলতে হয়, প্রায় প্রতিদিনই একটা টেলিফোন আসে, প্রায় প্রতিদিনই কি আসে, একটা টেলিফোন আসে, বলে শেখ আমাকে এই কাজের জন্য একটা আমল বলে দেন, এই কাজের জন্য কি বলেন, একটা আমল বলে দেন। তিনি আমল বলতে আমল কি জিনিস সেটাও বোঝেন না, তিনি আমল বলতে বুঝাচ্ছেন যেটা, সেটা হলো তাকে একটা দোয়া শিখিয়ে দিই, যে দোয়া পড়ে তিনি কি করবেন, পার পেয়ে যাবেন। ইসলাম আসলে দোয়ার মাধ্যমে মানুষদেরকে সব কাজ পাওয়ার কথা বলছে কিনা? তারে শুধু দোয়াই রেখে দিতেন। ইবাদতের মধ্যে একটাই ইবাদত, শুধু দোয়া। ইবাদতের মধ্যে দোয়া ছাড়া আর ইবাদত আছে কিনা? আছে না? দোয়া ছাড়া আরো কত ইবাদত রয়েছে, ফরজ ইবাদতগুলো সবগুলোই দোয়ার মানে ছাড়া, আর ফরজ ইবাদত অনেক রয়ে গিয়েছে। সালাত একটা ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত, যাকাত একটি ইবাদত। এই সব ইবাদতগুলো আমার বন্ধুগণ, এই সবগুলো ইবাদতই এটা শুধু দোয়ার উপর নির্ভর নয়, দোয়া এর মধ্যে আছে, কিন্তু শুধু দোয়ার উপর নির্ভর নয়। আমাদের অনেক বন্ধু আছেন, তারা আমাদেরকে এই প্রশ্ন করেন, এই কথা বলেন যে একটা আমল শিখিয়ে দেন। তিনি আমল বুঝেন না, আমল বুঝেন না, শুধু দোয়ার উপর নির্ভর করলে চলবে না। এখানে আমাদেরকে জানতে হবে আসলে আমল কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল কাহফের মধ্যে, আয়াতের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কুল আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে বাই অর্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন। এটা কোন কোন কথা কোরআনে কারীমের মধ্যে প্রশ্নবোধক হয়ে এসেছে, যেগুলো মানুষদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের মাধ্যমে সেগুলো কি করেছেন, কোরআনের মধ্যে পেশ করেছেন। বুঝাতে পারলাম কিনা? প্রশ্নের মাধ্যমে এই কথাটাকে তুলে ধরেছেন। আপনি দেখবেন বিধানের অনেকগুলোই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এখানে আর প্রশ্ন করেন নেই, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এখানে নির্দেশ দিয়ে দিয়েছেন। কিন্তু কিছু বিষয় রয়েছে ইমানদার ব্যক্তিদেরকে ইমানের তাকাওয়া হিসেবে, ইমানের দাবি হিসেবে তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে সজাগ করার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। নির্দেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। বল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব, তোমাদেরকে কি জানাবো, হাল নুনাব্বিউকুম তোমাদেরকে কি জানাবো, বিল আখসারিনা আমালা তাদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেখছেন, আমাদেরকে প্রশ্ন করতেছে, আমরা সবাই জানতে হবে এমন একটি বিষয়, যে বিষয় আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এরা হচ্ছে আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টাগুলো, যাদের নেক আমলগুলো, যাদের ভালো কাজগুলো পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে বিপর্যস্ত হয়ে গিয়েছে, পণ্ড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ভালো কাজ করেছে, করে নাই যেমন না, নেক আমল করেছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, ইবাদত করেছে, কিন্তু ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হয় নাই, পৌঁছে নাই, এগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনই নষ্ট হয়ে গেছে। ওয়াহুম
ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আর তারা ধারণা করতেছে, তারা এই আন্দাজ করতেছে যে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাজ করি। আপনি এখন দেখেন না, প্রত্যেকটা ফেরকা যারা ইসলাম থেকে বিভিন্নভাবে বিচ্যুত হয়ে গিয়েছে, বিভিন্ন ফেরকা, সেটা খারেজি সম্প্রদায়ের কথা বলেন, বাতিনি সম্প্রদায়ের কথা বলেন, শিয়া ইসমাইলিয়া সম্প্রদায়ের কথা বলেন, আমাদের এই দেশে বেরলভী সম্প্রদায়ের কথা বলেন, আমাদের কাছাকাছি আছে মানে ফেরকা দেবন্দি ফেরকার কথা বলেন, অথবা যে সমস্ত আশারি এবং মাতুরিদি ফেরকার যে সমস্ত বন্ধুরা আছেন সবার কথা বলেন, আপনি দেখতে পাবেন যে এই সকল ক্ষেত্রেই আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, যেটা সবাই মনে করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিচ্ছেন, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো দুনিয়ার জীবনে ব্যর্থ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অথচ তারা মনে করতেছে তারা মাশাআল্লাহ অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। আমাদের এই সমাজের মধ্যে অনেক গ্রুপ আছে, অনেক ফেরকা আছে, তারা আল্লাহওয়ালা নিজেরা হয়ে যাচ্ছে। এমনকি তাদের মধ্যে অনেকে আছে নিজেকে কুতুবী দাবি করেন, অনেকে আছে নিজেকে ওলি আল্লাহ হিসেবে দাবি করেন, অনেকে মনে করেন যে আমার কাছে মানে ওলি হিসেবে কি আছে, সনদ আছে, এরকম আছে না? এরা নিজেদের ধারণা হচ্ছে যে তারা নেক আমলের দিক থেকে অনেক উপরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের নেক আমল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আমার বন্ধুগণ, এই পার্থিব জীবনে, দুনিয়ার এই জীবনে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবে না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী যদি কোনো আমল না করে থাকে, তাহলে তার আমল পণ্ড হয়ে যাবে, এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই আমলের জন্য ঈমানদার ব্যক্তিদের জন্য 4টি মূলনীতি ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের মধ্যে, প্রাচীন আহলে হাদিসদের মধ্যে থেকে একজন ছিলেন ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহমাতুল্লাহ, তিনি বলেন যে এই 4টি মূলনীতি যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে অনুসরণ করতে পারে তার আমলের ক্ষেত্রে, তাহলে তার আমল বরবাদ হবে না, নষ্ট হবে না। অন্যথায় এই 4টি মূলনীতির যে কোনো একটি মূলনীতিতে যদি কোনো ব্যক্তি কোনো বিচ্যুতি ঘটে, কোনো ধরনের বিচ্যুতি হয়, তাহলে সে পুরাই উল্টা দিকে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 1 নম্বর মূলনীতি হচ্ছে, খুব দ্রুত বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে আমার বন্ধুগণ তাওহীদ ঠিক রাখতে হবে। আপনার প্রত্যেকটি ইবাদতের মধ্যে, এই ইবাদত যদি শিরক মিশ্রিত ইবাদত হয়, ইবাদতও করলেন, মসজিদে গিয়ে সালাতও আদায় করলেন, আবার মন্দিরেও গেলেন, আবার গির্জায়ও গেলেন, আবার কবরেও গেলেন, সবটাই ঠিক রাখলেন, সন্তুষ্ট দুইজনকে একসাথে করতে পারবেন কিনা? দুইজন তো জানেন, আল্লাহ এবং শয়তান, দুজনকে, আল্লাহ এবং শয়তান। শয়তান চায় আপনারা শয়তানকে সন্তুষ্ট করুন, আর আল্লাহ চায় আল্লাহকে সন্তুষ্ট করুন। আমরা কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে তাওহীদ যদি না থাকে, এর বিপরীতে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, যেখানে তাওহীদের বিচ্যুতি ঘটবে সেখানে শিরক এসে দাঁড়া যাবে। এজন্য আমাদের ইবাদতের মধ্যে যদি তাওহীদ ঠিক না থাকে, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হচ্ছে আস-সুন্নাহ। সুন্নাহ বলতে আমরা অনেকে মনে করেছি যে ফরজ ওয়াজিব নয়, যেটাকে সুন্নত বলা হয়, তাকে নামাজের পরে এশার নামাজের পরে 2 রাকাত, তারপরে জোহর নামাজের পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, আমরা অনেকে মনে করেছি এই সুন্নাত। না, এই সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সিস্টেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মূলনীতি রয়েছে, এই মূলনীতিকে সুন্নাহ বলা হয়। তাকে খুব ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকার নাম কি? সুন্নাহ। এই তরিকা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, এই তরিকার বাইরে আপনি যদি 1000 রকমের ইবাদত করেন, 1000 রকমের নেক আমল করেন, আপনার কাছে যতই ভালো নেক আমল মনে হয়, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? কিয়ামতের দিন এর কোনো ওজন থাকবে না। আল্লাহ তাআলা ওই আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের এই আমলের আমি কোনো ওজন দেব না, তাদের এই আমলের কোনো ওজন আমি দেব না। 3 নম্বর আমার বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো আত-তাআহ। আনুগত্য হতে হবে নিরঙ্কুশভাবে আল্লাহ এবং তার রাসূলের। কার হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। এখন আমরা অনেকেই এর মাঝখানে মাঝে মাঝে আনুগত্যকে আল্লাহ এবং তার রাসূল থেকে ডাইভার্ট করে আমরা অন্যদিকে নিয়ে গিয়েছি। কেউ আমার আনুগত্যের দিকে চলে আসতেছেন, কেউ শেখ মোহাম্মদ আলীর আনুগত্যের দিকে চলে যাচ্ছেন। অনেকে মনে করতেছেন যে এখন শেখদেরও পূজা শুরু হয়েছে, আছে কিনা? হ্যাঁ, অমুক শেখের মুরিদ, অমুক শেখের ফলোয়ার্স, মানে পূজাটা,
হ্যাঁ, সহি মুরিদ বের হয়েছে। এই যে অবস্থা, সহি মুরিদের যে লক্ষণ তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদেরকে ভালো দিকে নিচ্ছে। এই লক্ষণটা ভালো হবে কিনা? এই লক্ষণটা ভালো হবে না। খুব ভালো করে খেয়াল করুন আমার বন্ধুগণ। আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের জন্য নিরঙ্কুশ হতে হবে। এই আনুগত্যের মধ্যে মনে প্রবৃত্তির আনুগত্য যদি এসে যায়, এই আনুগত্যের মধ্যে যদি ব্যক্তির আনুগত্য এসে যায়, তাহলে আপনার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার এই ইবাদতগুলো, নেক আমলগুলো সব পণ্ড হয়ে যাবে। 4 নম্বর যেটি, সেটা হচ্ছে কাদের সাথে আপনার ওয়ালা এবং বারা হবে, কাদের সাথে আপনার বন্ধুত্ব হবে, কাদের সাথে বন্ধুত্ব থাকবে না, এটা আপনি জানতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে ভুল করেন, তাহলে কিন্তু ঈমানের পরিধি থেকে বের হয়ে যাবেন। যতই নেক আমল থাকুক না কেন, নেক আমলগুলো আর আপনি কি করতে পারবেন না, এগুলোকে কিয়ামতের দিন নিয়ে উঠতে পারবেন না। এগুলো সব দুনিয়াতেই থেকে যাবে। নেক আমল কোথায় থেকে যাবে? দুনিয়াতেই থেকে যাবে। এই 4টি মূল নীতির উপর নির্ভর করা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির আমল, কাদের সাথে আপনার। এই জন্য আমার বন্ধুগণ, হেদায়েতের পথ জানতে হলে এই 4টি মূলনীতি আমাদেরকে জানতে হবে। এই 4টি মূলনীতির উপর যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হবে না, আমরা আমল করে ক্ষতিগ্রস্ত হব না। আর যদি এই মূলনীতিগুলো ঠিক না থাকে, আমল করতে পারবো। বেদাতি আমল ভরপুর। বেদাতিরা আমল করে না এমন আছে কিনা? না, বেদাতি আমল করে, বেদাতি অনেক আমল করে। আপনি বেদাতিদের দেখবেন অনেক আমল করে, কিন্তু বেদাতিদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় না। আমি অনেকে দেখেছি যে মানে মাগরিবের সালাতে পরে দেখা যাচ্ছে যে মানে সালাত আদায় করতেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয় তাকে, তাহলে সেই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বন্ধুগণ, আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে